শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে কাটছাঁট, বাতিল সিএ মিছিল, ফুলবাড়িরও সভা উত্তরকন্যার সভা সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরে কাটছাঁট করা হয়েছে। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে কাটছাঁট, বাতিল সিএ মিছিল, ফুলবাড়িরও সভা বাতিল করা হয়েছে। উত্তরকন্যায় সভা সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে কাটছাঁট, বাতিল সিএ মিছিল, ফুলবাড়িরও সভা বাতিল করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে উত্তরকন্যার সভা সেরেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে কাটছাঁট করা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে বাতিল করা হয়েছে সিএ মিছিল এবং ফুলবাড়িরও সভা বাতিল করা হয়েছে। কি আপডেট রয়েছে তোমার কাছে? এছাড়া কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে? দেখো, গতকাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে সোজা শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেখানে কিন্তু বিভিন্ন ভাষাভাষী মানুষদেরকে নিয়ে বৈঠক করে এবং সেখানে কিন্তু সিএর বিরুদ্ধে চড়া সুর চড়িয়েছিলেন এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদেরকে কিন্তু উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছিলেন যে সিএ হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা এবং সবার কাছে আবেদন করেছিল সিএর আবেদন যেন কেউ যেন না করেন। সিএর আবেদন করলে তাদেরকে হচ্ছে তারা যে ভারতীয় নাগরিক সেরকম প্রমাণ হয়ে যাবে। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিল সিএর যে আইন, সেই আইনের বিরোধিতা করে শিলিগুড়ি মৈনাক টুরিস্ট লজের সামনের থেকে শিলিগুড়ি ভেনাস পর্যন্ত একটি পদযাত্রা করবেন। সেই পদযাত্রাটা আজকে দুপুরবেলা 1:30টার সময় হওয়ার কথা ছিল এবং পূর্ব নির্ধারিত অনুযায়ী যে ফুলবাড়ির যে ভিডিওকন মাঠ, সেই ভিডিওকনের মাঠের মধ্যে যে প্রশাসনিক সভা এবং বিভিন্ন উপভোক্তাদের যে সুবিধা প্রদানের অনুষ্ঠান ছিল সেটা কিন্তু আগিয়ে নিয়ে এসে বেলা 12টার সময় করার কথা ছিল। কিন্তু হঠাৎই গতকাল রাত্রিবেলায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে খবর আসে যে সিএর বিরোধী মিছিলটা সেই মিছিলটা বাতিল করা হয়েছে এবং তৎসঙ্গে যে সুবিধা প্রদানের অনুষ্ঠানটা যেটা ফুলবাড়ির ভিডিওকন মাঠে হওয়ার কথা ছিল সেটাও বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই যে দুটো অনুষ্ঠান কাটছাঁট করা হলো এবং তাড়াতাড়ি কলকাতায় ফিরে যাওয়া হলো কেন, সেই প্রশ্নের জবাব কিন্তু সবাই এখন খুঁজে বেড়াচ্ছে। ঠিক সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আজ জানিয়ে দেওয়া হয় যে আজ সকাল 9:30 মুখ্যমন্ত্রী উত্তরকন্যা, অর্থাৎ যেখানে তিনি রাত্রি যাপন করেছেন সেখান থেকে তিনি একটা সাংবাদিক সম্মেলন করবেন এবং সাংবাদিক সম্মেলন করার পরেই কিন্তু তার কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এই যে তড়িঘড়ি করে সমস্ত প্রোগ্রামটা বাতিল এবং সাংবাদিক সম্মেলনটা এবার কী কারণে করছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী আসার পর সাংবাদিক সম্মেলন করার পরেই বোঝা যাবে। ধন্যবাদ অংশুমান, তুমি খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।